আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি একটা পেজ ডিজাইন করছিলাম। তো সেই পেজটা হচ্ছে এটা। তো এই পেজের মধ্যে বেশিরভাগ জায়গায় ডুয়েল কালার হেডিং ইউজ করা হয়েছে, কিন্তু সেটা করতে গেলে আমার মনে হয় অনেক অনেক ক্ষেত্রে প্লাগইন কেনা লাগে। তো সেই ক্ষেত্রে আমি কি করছি, কাস্টম সিএসএস ইউজ করছি। আর এটা খুব ইজি। সেটা হচ্ছে, আমি আপনাকে একটা ডেমো দেখাই। যেমন আমি এখানে চলে গেলাম, একটু পিছিয়ে চলে গেলাম, যাওয়ার পর লাইক আমি এই জায়গাটারে আমি ডিফারেন্ট একটা কালার দিব। এই জায়গাটা কি করতে পারি, এই জায়গাটা আমি সিলেক্ট করলাম তো মানে এইটুক পর্যন্ত আমি ডিফারেন্ট কালার দিব। তাহলে আমি এই জায়গাটাকে আগে ডিভাইড করে নিই। দেখবো আমরা স্প্যান ক্লাস ইকুয়াল টু কোলন কাস্টম। ওকে, আর ডিজাইনের শেষে আমি এটা ক্লোজ করে দিব। ওকে, এবার এবার যাব আমরা এডিশনাল কাস্টম সিএসএস। দেন আমরা যে নামটা ওইখানে দিয়েছিলাম, যে ক্লাস নেম কাস্টম, এই এই নামটা আমরা এখানে দিব। লিখবো যে ডট কাস্টম, আর কিছু দিব না, দিব সেকেন্ড ব্র্যাকেট দুইটা। এখানে দিব কালার, রেড হয়ে গেল। এরপর মনে করেন আমরা আরেকটা কিছু করব, যেটা হচ্ছে আমরা ওয়েবসাইট লেখাটাকে আমি দেব গ্রিন কালার। তাহলে আমরা এই জায়গাটাকে আলাদা করে নিই। আলাদা করে নিতে হলে ফার্স্ট অফ অল আমি আগের মতোই করব, যে স্প্যান ক্লাস ইকুয়াল টু এ, যে কোনো একটা আমি ওয়ার্ড দিয়ে দিলাম এ, আর স্প্যান আমি এটা ক্লোজ করে দিব। ওকে, এবার আমি গেলাম এডিশনাল কাস্টম সিএসএস, দেন অ্যাড করলাম ডট এ ক্লাস নেমটা, দেন দিতে সেকেন্ড ব্র্যাকেট, দেন color green. ওকে, দ্যাটস অল। এবার আমরা খুব সহজেই একটা হেডিং এর মধ্যে মাল্টি কালার দিতে পারি। আর এছাড়াও আমরা বিভিন্ন কিছু চেঞ্জ করতে পারি, যেমন ফন্ট। এখানে আমরা ফন্টের সিএসএস কোডটা দিয়ে দিলে, ফন্ট লিখে সিএসএস কোড দিয়ে দিলে ফন্টটাও চেঞ্জ করা যায়। দ্যাটস অল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।